শীতকাল তো প্রায় চলেই এলো। তো শীতকালে আমার মতো আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে কে কে ভালোবাসে একটু বলো না। হ্যালো সবাইকে, আমি স্নেহা আবার চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটা খুব সিম্পল আর একদম বেসিক একটা রেসিপি শেয়ার করতে। তো চলো শুরু করা যাক। তো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি প্রথমেই মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো একে একে ভেজে তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দুটো কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে আমি ওই ধুয়ে রাখা আলু আর ফুলকপিগুলো এতে দিয়ে তাতে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো এদিকে ফুলকপি আর আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি অন্যদিকে একটা মশলা বেটে নেব। তো বাটার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আদা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে আমি ভালো করে মিহি করে এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। তো মিক্সিতেও পেস্ট করা যেত, কিন্তু শিলনোড়ায় বাটলে খাওয়ারের স্বাদটা একটু মনে হয় আরও এনহ্যান্স হয়, তাই আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। তো এবারে ওই সব পেস্টটা আমি এতে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এতে আরও কিছুটা পরিমাণে নুন আর হলুদও আমি এতে দিয়ে দিলাম। তো নুন হলুদ দিয়ে ভালো করে ওই মশলাটার সাথে মিশিয়ে আমি জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। আমি গরম জলই দিয়েছি, সেদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম। তো সেদ্ধ হোক, ভালো করে সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে এসছে। এবারে আমি আলু ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নেব। তো এবারে দেখো তোমরা, কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এসেছিল, সেরকম সময় আমি আরও কিছুটা পরিমাণে এবারে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তা আমি যেহেতু ঝোল একটু পাতলাই করব, তাই আমি এখানে ঝোলের জন্য অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবারে আমি ওই মাছগুলো যে ভেজে তুলে রেখেছিলাম, ওই মাছগুলো এতে একে একে দিয়ে দিলাম। তো এবারে ঝোলটা ফুটে এসেছে, আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ফুটতে দেব। তো ঝোলটা ফুটে এবারে অনেকটাই কমে এসছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামানোর পরে ঝোলটা অনেকটাই পাতলা মনে হচ্ছিল জন্য আমি আরো কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, দিয়ে আর একটু গাঢ় করে নিয়েছি। তো এবারে এটাকে আমি লাঞ্চের থালায় ভাতের সাথে সার্ভ করে নিলাম খাওয়ার জন্য। তা আজকের এই সিম্পল আর একদম একটা বেসিক রান্না ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি যারা শেষ অবধি দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আমার রেসিপি ভিডিওটি কেমন লাগলো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা সবাই।